কাটা ঢুকে যায় ফস করে। এই যে আমি এখন বাসন ধুলাম, আগে কুলেখাড়া শাক নিয়ে এসেছি, লম্বা লম্বা কাটা আছে, হাতে ভক করে লেগে যাবে। শুনতে পেলে কি বললো আমার মা? হাই সবাইকে, গুড মর্নিং। তো আমার দুই বোন কাজে চলে গেছে, আমি সকালবেলায় ব্রাশ করছি আর ভাবছি কাকে দিয়ে ভিডিওটা করাবো। দিয়ে পাশের বাড়িতে এসেছিলাম একটা বাচ্চাকে খুঁজতে, তো সে চলে গেছে স্কুল, দিয়ে একটা বউকে দিয়ে এই ভিডিওটা করালাম। তারপরে এই যে দেখো এখন আমার মা কলে বাসন মাজছে আর আমি মুখ ধুতে চলে এসেছি। তো আমার এখানে ঠাকুমার সাথে কিছু গল্প করলাম, সে গল্প কি করলাম না করলাম সেটা আমার পেজের মধ্যে ছেড়ে দিয়েছি, ইট ইজ মাধবী লাইফ 20। তোমরা দেখতে পারো গিয়ে পড়ে কি গল্প করেছি ঠাকুমার সাথে। এই যে আমি এখন বাসন ধুলাম, আগে কুলেখাড়া শাক নিয়ে এসেছি, লম্বা লম্বা কাটা আছে, হাতে ভক করে লেগে যাবে। এখন আমাকে শাক বাঁচতে হবে, এখন সব শাক বাঁচতে, এখন আমি যাবো মুদিখানা দোকানে। শুনতে পেলে তোমরা? শুনতে পেলে কি বললো আমার মা? তো কুলেখাড়া শাক বাঁচতে হবে আজকে। আমার মা কি কি বানাবে না বানাবে সেটা বিকালে আপলোড করবো, ঠিক আছে? এই যে আমি সকালে যে ভাত বানিয়ে নিয়েছি, এই যে ভাত। সাত সকাল সকাল আমার মা আজকে ভাত বানিয়ে নিয়েছে, বুঝেছো? না কাটা ঢুকে যায় ফস করে। এই যে কত লম্বা লম্বা কাটা, এই যে দেখলাম কুলেখাড়া। কে কে খাবে টাটকা টাটকা কুলেখাড়া? কত লম্বা লম্বা কাটা। দেখো এই কাটা গুলো বাঁচতে এখন কতক্ষণ লাগবে। ঠাকুমা বাজবে, ঠাকুমা এখন ওই ঘরে বসতে আছে। ঠাকুমা আসো, কুলেখাড়া পাতা বাজবে, জলদি আসো। এই যে চারাটা নিয়ে আসছি, এখন এই জলটা খাবো মাধবীকে। ওর মাধবী বাজার গায়ে রক্ত নাই। আমি খাবো না, আমি জলমল খাই না, আমি জলমল খাই না, ঠিক আছে? কুলেখাড়ার পাতার বিচ্ছেরি খেতে। এই যে বন্ধনা কাজ থেকে চলে এলো। আমি আজকে কাজে, পদ্মা আর বন্ধনা কাজে গেছিল। পদ্মা কই রে? আলে চা খাইলা? চা আনলো মা, না চা খা, দুধ চা। মাধবী আমি যাচ্ছি দোকান, যা। তো পদ্মাও চলে এসছে কাজ থেকে, আর ওই যে দেখো বন্ধনা বসে রয়েছে, আর মা চলে গেল দোকানে জিনিসপত্র কিনতে, কি কি রান্না করবে না করবে। আর আমি এখন চা খাচ্ছি, চা। কিন্তু আমার এখানটা ব্যথা করছে, আর আর কি ব্যথা করছিল তখন আমার? কি ব্যথা করছিল? হ্যাঁ দাঁত 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 ব্যথা করছিল আমার, দাঁতটা ব্যথা করছিল আমার সকাল সকাল, ওই জন্য বললাম কাজে যা। এখন ঠিক আছে দাঁত, এই শীতকাল এলেই দাঁত ব্যথা করে, জানিস বন্ধনা? কুলেখাড়া পাতাগুলো কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর। তুই এটা কি করছিস বলতো? সকাল সকাল নিজে পড়বে আর আমাকেও পড়াবে, আবার এই হাতে চাইছে, তার কাটার মতন কাজ করছে। সবাই পড়বে, জিজ্ঞেস করবি। হাতটা ব্যথা করছে তো, টাইট হয়ে গেছে তো, মোটা আছে হবে না? ব্যান্ডেজ বাঁধে না হাতে, ব্যথা পেলে ওই ওরকম টাইপের লাগছে তো। তাহলে ব্যথা আছে তো তোর হাতে? ব্যথা নাই তো, ব্যথা হয়ে যাচ্ছে এটা পড়ার পর, ওটা বলছি আমি। খুলে দে জামাটা পুরো। আরে গাড়ির ফ্যাট 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 আওয়াজ, রাস্তার উপরে ঘর বলে ভয়েস ওভারও করতে আমার খুবই প্রবলেম হয়ে যায়। সব সময় গাড়ির আওয়াজ, হরেনের আওয়াজ, প্যা প্যা পু পু বেজেই যাবে সব সময়, সব সময়। কি আর করার, টাকা পয়সা না থাকলে রাস্তার ধারেই থাকতে হবে নাকি বন্ধনা? বল কি রে, তুই সকাল সকাল ওটা কি নিয়ে চলে এসছিস? আর ব্যাডমিন্টন পড়তে বস, পরীক্ষা এখনই আসলি বলে খেলতে যেতে হবে, জলদি যা পড়তে বস। এই জলদি আসবি, লেট করিস না। তো এখন আমাকে বিছানাপত্র গোছাতে হবে। এই যে দেখো বিছানা সব পড়ে রয়েছে। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, বাকি যা যা হবে কি হবে না হবে পরের ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে? টাটা, বাই বাই।